সিলেট নগরীতে যত্রতত্র পার্কিং করে রাখা হয়েছে ট্রাক। এতে নষ্ট হচ্ছে সৌন্দর্য। শহরের ভেতরে ট্রাক চলাচলে ঘটছে দুর্ঘটনাও। এরই সঙ্গে বাড়ছে যানজট। অথচ ৫ বছর আগে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১২০০ ট্রাক ধারণ ক্ষমতা সম্পন্ন কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। নানা অব্যবস্থাপনা কারণে ট্রাক টার্মিনালটি এখনো কার্যকর করা যায় নাই। সমস্যা থাকে সমাধান তারা লোকে সমাধান করিয়া ওখানে টাকা ইলে টাউনের যানজটটা মুক্ত হইল। সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি শহর থেকে দূরে হওয়ায় গাড়ি রাখা হচ্ছে না বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। তালা বন্ধ হয়ে পড়ে আছে চালক ও সহকারীদের বিশ্রাম কক্ষ ও শৌচাগার। টার্মিনালটা পড়ে গেছে আউটসাইডে। একটা খাওয়ার বালাও হোটেল নাই, একটা রেস্টোর ব্যবস্থা নাই। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ট্রাক টার্মিনালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। বিষয়টি উল্লেখ করে ট্রাফিক বিভাগ বলছে, টার্মিনালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত হলে যত্রতত্র পার্কিং রোধে নেওয়া যাবে ব্যবস্থা। আগে তো সুযোগ সুবিধা প্রোভাইড করতে হবে, তারপর তাকে সেখানে যাওয়ার জন্য বাধ্য করার সুযোগ থাকে অথবা তার বিরুদ্ধে আইন প্রয়োগের সুযোগ থাকে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে সিটি কর্পোরেশন। সেখানে যদি আরও ধরেন সুযোগ সুবিধা বাড়াইতে হয়, সেক্ষেত্রে আমরা আমাদের সিটি কর্পোরেশন বিভাগ কমিশনার এবং আমাদের প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করেছেন। তারাও বলছে আমরা উদ্যোগ নিয়ে এসএমপির সাথে বসে এটা সমাধান করার জন্য। ২০১৯ সালের ১৯ অক্টোবর উদ্বোধন করা হয় প্রায় ৯ একর জায়গার জুড়ে নির্মিত সিলেট কেন্দ্রীয় এই ট্রাক টার্মিনালটি। সব জটিলতা কাটিয়ে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি পুনরায় ব্যবহার উপযোগী করার দাবি নগরবাসী। সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থেকে অপু বণিক, সময় সংবাদ।